ভোক্তাধিকারে, ঠিক আছে। এটা আপনি যে 574 টাকা আপনি রাখতেছেন, মানে কোন হিসেবে আপনি 574 টাকা রাখতেছেন? কাস্টমারের সাথে প্রতারণা শামিল। কারণ আপনি ধরেন একটা গেঞ্জি কিনলেন, অর্থাৎ একটা কাস্টমার একটা গেঞ্জি কিনে নিয়ে গেল বাসায়, যখন দেখলো যে এটার নিচে তো আরেকটা স্টিকার আছে। আপনারা জানেন যে ভোক্তাধিকার এটার করতেছে, মানে বিভিন্ন শোরুমে আপনার এগুলো দেখতে যাচ্ছে, এগুলো গুছিয়ে রাখার কথা। এটার স্পেসিফিক দেখেন তো, তার এখানে নাম্বারিং কিভাবে আপনি করবেন? এই ফোনটা কই দাও তো, ইয়ারফোনটা। আপনি ফোন করে এখন জানবেন? না না না, ফোন করি না, কাগজটা রাখা আছে তো। আপনি এখানে দায়িত্বপ্রাপ্ত না? আমি হচ্ছে সহকারী। সহকারী, আপনি জানবেন না এটা? না, অবশ্যই আমার এইখানে আপনারা দেখেন এখানে এটা কি এক পিস, হ্যাঁ, মনে করেন ক্রয় মূল্য 600, আর এই যে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স হচ্ছে 45 টাকা, 645 টাকা, তাই তো? আর এই যে ভ্যাট কত? ভ্যাট তো আলাদাই, এটা 271 না, 271। তাহলে পড়তে ক্যালকুলেটর বের করুন তো একটু দেখে নিই আমরা, তাই না? মানে আলটিমেটলি কত প্রফিট করতেছে। ইজি 645 যোগ 271, 916, হ্যাঁ, 916 টাকা মাইনাস 1490। হ্যাঁ, এটাই তো, এটা দিয়ে আপনি পারচেস করছেন 1490। আপনি 574 টাকা একটা গেঞ্জিতে প্রফিট করতেছেন, 574 টাকা করতেছেন। এটা কত পার্সেন্ট আসে বের করতে পারবেন? আপনি বের করতে পারবেন কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? এটা যদি খরচ হয় আপনার 916, এটা যদি আপনি এই যে 1490 টাকা রাখেন, তাহলে কত পার্সেন্ট? 916 ইন্টু 60%, 1490, 60%, বুঝছেন তো? এই যে ধরেন 916 ইন্টু 60%, তাই না? 1465, 60% এর উপরে যাচ্ছে। এটা একটা গেঞ্জিতে আপনি তো একটা ট্রাকে করে একটা গেঞ্জি নিয়ে আসেন না, তাই না? আপনি কি একটা গেঞ্জির জন্য ধরেন এটা রাখেন, আপনার প্রসেনজিৎ এটা ছবি তুলে নিয়ে, আপনি এই গেঞ্জিটার জন্য কি একটা গাড়ি পাঠাইছেন ঢাকাতে? এটার সাথে তো মানে একদম টোটাল, তাই না? প্রচুর একটা লট চলে আসে। আপনি কুরিয়ার যদি করেন, হ্যাঁ, কুরিয়ার যদি করেন তাও একটা লট একসাথে আসে, তখন খরচটা কিন্তু একদম সামান্য খরচ। এই গেঞ্জি একটা আনতে আপনার এখানে তো স্যার টোটাল খরচটা থাকে আপনার, এরকম আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে এমপ্লয়ি আছে, আপনার ফ্যাক্টরি খরচ তো, এটা তো এখানে আর কিছু হচ্ছে না, গেঞ্জিটা চলে আসছে একদম রেডি প্রস্তুত অবস্থায় চলে আসছে না? আসার পরে আপনি ট্যাগ লাগাবেন একটা, তাই তো? এটাই তো আপনাদের কাজ, একটা ট্যাগ লাগাবেন, ট্যাগ লাগায় শোরুমে আসবে। এরপর থেকে এইটা কি আপনারা এত প্রফিট করতে পারেন? এটা তো যদি আপনাদের মালিক পক্ষের এটা আনসার দেওয়ার কথা। তারপরও আপনাদের কাছে মানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে না, আপনি একটা গেঞ্জিতে আপনি 574 টাকা আপনি প্রফিট করবেন, এটা যাচ্ছে না। কত খরচ হইতে পারে আপনার আইডিয়া, জাস্ট আইডিয়া থেকে যদি বলেন কত খরচ হইতে পারে? 5 টাকা ধরেন 50 টাকা খরচ হইলো, তাই না? খুব হাইয়েস্ট হলে 50 টাকা আপনার খরচ আছে আপনার শোরুমে আসা পর্যন্ত। এর বেশি তো না, এর বেশি কিনা বললেন আপনি? ধরলাম 50 টাকা, তাও তো আপনি 530 টাকা, 520 টাকা আপনি একটা গেঞ্জিতে আপনি প্রফিট করতেছেন। এটা কেমন হয়ে গেল না বিষয়টা? এটা আপনি কালকে শুনেন, আজকে আপনারা করবেন, আজকে অফিসে আপনাদের এই প্রাইসটা যে আপনারা রাখতেছেন এর কারণটা উল্লেখ করে আপনারা রিপোর্ট করবেন আমাদের অফিসে আজকে ভোক্তাধিকারে, ঠিক আছে? এটা আপনি যে 574 টাকা আপনি রাখতেছেন, মানে কোন হিসেবে আপনি 574 টাকা রাখতেছেন? 20,000 টাকা জরিমানা করো। আমরা জরিমানা করেছি মূলত, আপনারা দেখেছেন যে গেঞ্জির যে স্টিকার যেখানে দেওয়া আছে, এটা একটার মানে দেখা গেল যে ডাবল স্টিকার, এখানে ডাবল স্টিকারের একটা বিষয় আমরা দেখতে পেলাম। ডাবল স্টিকার থাকা মানে আপনার এটাতে কিছু সন্দেহ কাজ করে, তাই না? তারা একটা উঠিয়ে আরেকটা তারা ট্যাগ করেছে, এরকম একটা কিছু কাস্টমারের সাথে প্রতারণা শামিল। কারণ আপনি ধরেন একটা গেঞ্জি কিনলেন, অর্থাৎ একটা কাস্টমার একটা গেঞ্জি কিনে নিয়ে গেল বাসায়, যখন দেখলো যে এটার নিচে তো আরেকটা স্টিকার আছে, স্বাভাবিকভাবে সে মনে করবে যে আমাকে ঠকানো হয়েছে, এটা, তাই না? এই বিষয়টা আর কি, এটাতে সেফ একটা স্টিকার থাকবে, তাই না? তাহলে স্বচ্ছতাটা কাজ করবে আর কি। এটা মানুষের মধ্যে আমাদের কাছে কমপ্লেন আসতেছে এরকম যে দেখা যাচ্ছে একটা নিচে আরেকটা, তখন তারা মনে করতেছে যে তাকে ঠকানো হয়েছে এই বিষয়টা। এর জন্য আমরা তাকে করেছি। আর
যেটা দেখেছেন যে আমরা ওই যে বাইরের যে গেঞ্জি তারা চায়না থেকে তারা ইম্পোর্ট করেছে, ঠিক আছে ইম্পোর্ট করেছে, তারা আমাদের কাগজ দেখিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে একটা গেঞ্জিতে 550 টাকার মতো প্রফিট। এটা কিভাবে আসলে? এটা এখানে তারা লিখেছে যে 1490 টাকা। তারা এটা চায়না থেকে আমদানি করার পরে তাদের খরচটা হচ্ছে এই গেঞ্জিতে, যেটা নাকি 1490 টাকা লেখা আছে, এটা দাম পড়েছে 645, আর ভ্যাট সহ ভ্যাট 271 টাকা, সব মিলে 919 টাকা তাদের আমদানি কৃত যে মূল্যটা, তারা 916 টাকায় কিন্তু এটা পারচেজ করেছে। তাদের খরচটা 916 টাকা। এরপরও যদি খরচ থাকে, আমরা 50 টাকা ধরে নিলাম, কিন্তু তারা কিভাবে এইটাতে 574 টাকা তারা এটাতে প্রফিট হিসেবে ধরছে আর কি। এই বিষয়টা একটু, তাই না? এটা স্বাভাবিকভাবে একটা গেঞ্জিতে আপনি 574 টাকা 60, এখানে দেখা যাচ্ছে 60 প্লাস আপনি প্রফিট করতেছে আর কি, 60+%। এটা তারা এই 60% এর মতো তারা কিভাবে প্রফিট করতে পারে? হ্যাঁ, ইজি। এটা আমাদের কাছে যে কারণ দর্শাবে আর কি আজকে বিকেলে।